হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ভাবছেন যে এত অন্ধকার এরকম একটা বাজে ব্যাকগ্রাউন্ডে কেন ভিডিও বানাচ্ছি? দেখুন, লাইট ফাইট সব আছে, রাত 3:30 বাজে। এবার মাইক লাগাতে, লাইট লাগাতে, এগুলোর জন্য টাইম লাগে, খাটনি আছে। এবার রিভিউ করব কিসের? মন্টু পাইলট 3 এর। তাই বললাম, মন্টু তো নীলকুঠির রাজকুমার, আমি একটু অন্ধকারে রিভিউ করি, কারণ এগুলো দেখে দেখে আমাদের রিভিউয়ারদের, যাদের অনিচ্ছা সত্ত্বেও এই কন্টেন্টগুলোকে দেখতে হয়, তাদের জীবনে এরকমই অন্ধকার হয়ে গেছে। তাই বললাম থাক, হইচইয়ের কন্টেন্ট এভাবে রিভিউ করাটাই বেটার। রিভিউ যে করছি আমরা, এটা হইচইয়ের ভাগ্য ভালো। এবার এটাকে তারা প্রমোট করেছিল যে এটা একটা ড্রামা শো, ঠিক আছে। কিন্তু আপনি যখন শোটা দেখবেন, মানে মন্টু পাইলট 3, এই শোটা একটা কমেডি শো বেসিক্যালি। তারা ভুল বলেই এটাকে, মানে এটার যে প্রমোশনটা, সেটা ভুল বলেই হইচই করেছে। এবং হইচই হয়তো বুঝতে পারেনি যে ট্র্যাজেডিটা কবে কমেডিতে কনভার্ট হয়ে যাবে, সেটা তারাও বুঝতে পারেনি। তো মন্টুর গার্লফ্রেন্ড, সে মরে ঠরে গেছিল, কিন্তু ডাইরেক্টর দেখতে পেয়েছে যে সিজন 1 হেভি হিট, সিজন 2 সেরকমভাবে হিট করেনি, সিজন 3কে আবার চালাতে গেলে আবার এই পেয়ারটাকে আনতে হবে। তো মরা মানুষকে বাঁচিয়ে সে আবার নিয়ে এসছে মন্টুর কাছে। সবাই বলছে যে এ ডুপ্লিকেট, মন্টু বলছে না, এটাই আসল। এবার আসল আর নকল কি, কি কিভাবে সে আসছে, এই নিয়েই এই গোটা সিরিজটা। 7টা এপিসোড, 7টা এপিসোডে মোটামুটি ওই 30-35 মিনিট, 20 মিনিট এরকম করে রানিং লেন্থ। এইবার এটা কেন কমেডি বললাম, কারণ হচ্ছে এর যে ভিলেন, এখানে ভিলেন হচ্ছে কিউ। পারফরমেন্স তো অসাধারণ, ঠিক আছে। এখানে যে ভিলেন, তার দুটোই শখ। এক, গন্ধ শুকবে, কি সব বোতল রেখে দিয়েছে, খালি বোতল, সেখানে গন্ধ শোকে। আর পুরো শহরকে সোনাগাছি বানাবে, এটাই হচ্ছে ওর শখ। একটা মানুষের জীবনে এই দুটোই শখ, এবং সে হইচইতে কাজ করছে। কি মিল ভাবতে পেরেছেন? তো কিউ আছে, পারফরমেন্স তো অত্যন্ত জালি, মানে যেটা বসে দেখা অব্দি যায় না। ভালো বলতে মন্টুর পারফরমেন্স ভালো, মানে আমাদের সৌরভ দাসের পারফরমেন্স ভালো, সোলঙ্কির পারফরমেন্স খারাপ নয়, তাদের দুজনের যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করছে। নতুন যে গানগুলো, সেগুলো একটাও পদের নয়। কারণ ব্যথার শহর বা এই ধরনের গান, যেগুলো মন্টু পাইলট 1-এ আমরা শুনে এসেছিলাম, যেগুলো খুব সুন্দর গান, এখানে সেই ধরনের গান রাখা হয়েছে, কিন্তু ওই গানগুলোর ধারে কাছেও যেতে পারেনি। পুরোনো গানগুলোকে ইউজ করা হয়েছে। কারণ দেখুন, দেবালয়দা ভালো মেকার, দেবালয়দা একটা ডাইরেক্টর। এবার দেবালয়দা তো একটা জিনিস দেখে বুঝতে পেরেছে যে এই জিনিসটা আমার স্ট্যান্ডার্ডের নয়, বা আমি এটাকে শুধু শুধু টানছি। তো সেখানে পুরোনো গান তখন তিনি ঢুকিয়েছে, এবং যেগুলো শুনতে ভালো লাগছে, সেই সিচুয়েশনগুলো তো ভালো যায়। বাকি এখানে কারোর পারফরমেন্স, কোনো গান কিছু ওয়ার্ক করছে না। পার্ট 1 সেটাই গল্প, পার্ট 3 এখানে আবার দুজনে দেখা হচ্ছে, আবার ভাবছে পালাবো, আবার এরা চুকিতকিত খেলছে, পালাচ্ছে, ধরা পড়ছে, মারামারি হচ্ছে, সেসব দিকে কি হচ্ছে। পার্ট 1-এরই তো গল্প পার্ট 3-তে দেখাচ্ছে। পার্ট 3 এর অ্যাকচুয়ালি তো কোনো গল্প নেই। পার্ট 1-এর গল্পটাই পার্ট 3 এর গল্প। শুধু শুধু জিনিসটাকে বাড়িয়েছে। 18 মিনিটের এপিসোড, একটা এপিসোড আছে ছোট, 17-18 মিনিটের। সেই 17-18 মিনিটের এপিসোড দেখতে আমার মনে হচ্ছে 17 ঘন্টা বেরিয়ে গেল। সেই এপিসোডটা শেষ হচ্ছে না, মানে ভাবুন, একটা 17 মিনিটের এপিসোড, সেটা দেখতে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে। তাহলে সেই সিরিজ আমি আর কত মন দিয়ে দেখবো? জঘন্য ট্রিটমেন্ট। দেবালয়দার মতো ডাইরেক্টর, বাইরে কুকুর চেল্লাচ্ছে আমার হাতে নেই, তারাও তারাও হাঁপিয়ে গেছে। তারাও বোধহয় আমাকে এটাই বলছে যে ভাই, আর এইসব, এই কন্টেন্ট গুলো দেখে ভাই টাইম ওয়েস্ট করিস না। রাতে নিজেরও ঘুম খারাপ করছিস, আমাদেরও ঘুম খারাপ করছিস, রিভিউ করে করে আমাদেরও শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম। তো রিভিউয়ার আজ উঠে গেলাম আমরা। তো হোয়াট এভার। তো সেখানে দেবালয়দা ভালো ডাইরেক্টর। এবার দেবালয়দার মতো ডাইরেক্টরও যখন জাস্ট হইচইয়ের ফরমায়েশে কন্টেন্ট না বানিয়ে জাস্ট সিকুয়াল বানিয়ে যাচ্ছে, জাস্ট ফ্যানটাকে ক্যাটার করে যাচ্ছে, তখনই জিনিসটা না খারাপ লাগে। এটা যদি অন্য কেউ করতো, হয়তো আমার অতটা খারাপ লাগতো না। এক্সপেকটেশন ছিল, কারণ মন্টু ওয়ান অফ দ্য বেস্ট শো, মন্টু পাইলট সিজন 1 ওয়ান অফ দ্য বেস্ট শো। হইচইয়ের আজ অব্দি যত শো হয়েছে, তার মধ্যে যেমন ইন্দুবালা পড়বে, সেরকম তার মধ্যে মন্টুও পড়ে। মন্টু খুব খুব ভালো শো ছিল, যখন এসেছিল আমার খুব ভালো লেগেছিল। এবং মন্টু 2 সেরকম আমার ভালো লাগেনি, বাট ঠিক আছে, তবুও এর থেকে অনেক বেটার ছিল। তবুও সেটার বানানোর একটা কোথাও, বানানোর একটা ইন্টেনশন ছিল, সৎ ইন্টেনশন, যে চলো ঠিক আছে, এটুকুও সহ্য করা যায়। বাট 3 নম্বরটা, ওটা নেওয়া যায় না, ওটা হয় না, ওটা জাস্ট হয় না। জাস্ট জোর করে বানানো, টাইম ওয়েস্ট, সিরিয়াল মার্কা জিনিসপত্র। বাংলা সিরিজের স্ট্যান্ডার্ড,
সেই স্ট্যান্ডার্ডে দেবালয়তে একটু ভালো কাজ করতো। এখানে সেই স্ট্যান্ডার্ড তিনি নিজেও ম্যাচ করতে পারেনি, এবং আমি জানি না এরপর মন্টু পাইলট আর আসবে কিনা। আমি তো বলবো এবার থামো, আর মন্টু পাইলট নিয়ে আসার দরকার নেই। কারণ এখানে না ভালো ডায়লগ না পারফরমেন্স, একই জিনিস বারবার দেখাচ্ছ, তার থেকে ভালো আর আননেসেসারি কিছু গালাগালি, যারা শুধু গালাগালি শুনতে চায় কন্টেন্টের নামে, অ্যাডাল্ট্রি বা অ্যাডাল্ট সিন দেখতে চায়, যে ওইরকম একটা জায়গার গল্প দেখাচ্ছে, অ্যাডাল্ট সিন তো থাকবে, চলো একটু গরম হয়নি, তারা দেখুন, তাদের জন্য কোনো অসুবিধা নেই, গালাগালিও পাবেন, সিনও পাবেন ওসব। কিন্তু এই শোটা কোথাও গিয়ে স্ট্যান্ড করে না, ভালো খারাপ কোনো জায়গায় গিয়ে স্ট্যান্ড করে না, কারণ এই শোটা হওয়ারই কথা ছিল না। জাস্ট কিছু হচ্ছে না, সিভিয়ার হিসাবে মন্টু পাইলটকে আনো, বাট সেখানে মন্টু পাইলটও মুখ থুবড়েই পড়ছে, কারণ তার কোনো কন্টেন্ট নেই, তার কোনো গল্প নেই। ফ্যান ক্যাটার করা বাংলা ইন্ডাস্ট্রির কাজ আগাগোড়া হয়ে গেছে, এখনো হচ্ছে, আগামী দিনেও হবে। এবং তারপরে অডিয়েন্সকে চাপ দেওয়া হবে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও, রিভিউয়ারদের চাপ দেওয়া হবে যে তোমরা বাজে বলতে পারবে না কোনো কন্টেন্টকে, ভালোই বলতে হবে। এবং এগুলোই, আর কিছু বলার নেই। সিরিয়াসলি টায়ার্ড, হতাশ। ভেবেছিলাম ভালো, মানে আমি যেরকম রেগুলার ব্যাকগ্রাউন্ডে করি আর কি, সেই ব্যাকগ্রাউন্ডে করবো। আমি বললাম কে খাটবে ভাই এত, এরা কন্টেন্ট বানানোর জন্য এত খাটছে না, আমরা সেটা রিভিউ করার জন্য এত খেটে খেটে মরে যাচ্ছি। কিছু করার নেই, যারা দেখার তারা দেখুন। আমার তো ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ। এবার পাড়া কুকুরগুলোকে একটু ঘুমাতে দিই, আমি একটু ঘুমাই। বাই।